বর্ধমান জেলার মশাগ্রাম বাঁকুড়া রেল লাইন সংযুক্তিকরণের কাজ খতিয়ে দেখতে মশাগ্রাম রেল স্টেশনে এলেন সাংসদ সৌমিত্র খা। বহু প্রতীক্ষিত বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রেল লাইন সংযুক্তিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। সেই দাবিকে মান্যতা দিয়ে শুরু হয় কাজ প্রায় শেষের পথে। এদিন সৌমিত্র খা বলেন, সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এই রেল লাইন। আমরা বারংবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তার ফলস্বরূপ আজ রেল লাইন সংযুক্তিকরণের কাজ প্রায় শেষের পথে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে রেল লাইনের শুভ উদ্বোধন হবে বলে জানান তিনি। যদিও সেই দাবিকে নস্যাৎ করে এলাকাবাসীরা জানান, লাইনের কাজ শেষ হয়েছে ঠিকই, তবে সিগন্যালিং ব্যবস্থা এখনো ঠিক হয়নি, তাই 1 মাসে কিছুতেই উদ্বোধন করা সম্ভব নয়। সৌমিত্র খা প্রসঙ্গে তিনি আরো বলেন, তিনি আজ মশাগ্রাম স্টেশনে ব্যক্তি প্রচারের জন্য এসেছেন। যদিও ওই গ্রামবাসীরা অভিযোগকে মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আজকে সৌমিত্র খা কেন এখানে এসেছিল? আজকে সৌমিত্র খা মহাশয় আমাদের এমপি আমাদের যে বাঁকুড়া থেকে যে মশাগ্রাম লাইনটা দীর্ঘদিনভাবে আমাদের অসুবিধার মধ্যে ওটা ছিল, এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়, যে বাঁকুড়া লাইন ট্রেন ধরতে হয়। তো সেটা আমাদের যোগাযোগটা আমাদের সৌমিত্র দা এমপি আমাদের দিল্লি লোকসভাতে পাশ করিয়ে উনি আজকে করেছেন এবং আলাদাভাবে স্টেশনও তৈরি করে এইটা আমাদের দুর্গাপুজোর পরই আমাদের এই স্টেশন চালু হবে। এবং সৌমিত্রদার সহযোগিতায় অনেকটা আমাদের মশাগ্রামবাসী অনেকটাই পেয়েছে। সৌমিত্রদা আমাদের এসেছিলেন, এসে পরিদর্শন করতে এসেছিলেন। কতদিন সময় লাগবে মনে হচ্ছে? কতদিন বলতে আমাদের বেশি দিন নয়, আমাদের এই মাসেই 20-25 তারিখ করে আমরা এটা উদ্ঘাটন করবে বলে গেলেন আমাদের এমপি সৌমিত্রদা বলে গেছেন। 20-25 তারিখের মধ্যে স্থানীয় একজন বাসিন্দা অভিযোগ করছেন যে 3 মাসের মধ্যে কিছুতেই করা সম্ভব না, যে পরিস্থিতি তৈরি রয়েছে, এবং তিনি চ্যালেঞ্জ করছেন যে এটা একটা ব্যক্তিগত প্রচারের জন্য তিনি না, আমাদের কোনো ব্যক্তিগত প্রচার নয়। স্থানীয় যে বাসিন্দা যে বলেছে, উনি তো সবটা কিছু জানেন না। উনি এমপি পরিদর্শনে এসেছিলেন, নিশ্চয়ই উনি দিল্লি থেকে ওনার অর্ডার আছে, সেই কারণে উনি পরিদর্শন আজকে এসেছিলেন। স্থানীয় বাসিন্দাকে কী বলবো সেটা উনি হস্তক্ষেপ করবেন না। আমাদের এমপি যেটা বলেছে আমরা সেই কথাতেই আমরা 20-25 তারিখ টাইম দিয়েছেন উনি। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম? আমার নাম জগবন্ধু ঘোষ, আমি জামালপুর বিধানসভা 2 নম্বর মন্ডলের সভাপতি। খোঁজ নিয়ে বোধহয় বলেন, কারণ এই 2-4 দিন আগে এনআইএ হয়েছে, তাতে করে এখনো অনেক কাজ বাকি আছে এবং সেই কাজগুলো যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, বিশেষ করে সিগন্যালের সিস্টেম, এগুলো বাকি আছে, এগুলো হবে। তারপরে এখনো 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। মানে এনআইএ হলে তো এই মাসে সম্ভব না? এই মাসে কোনোভাবেই সম্ভব না, এবং সেই ধরনের কোনো রেল বোর্ড থেকে কোনো কথাও বলে যায় না। আপনারা দেখতে পাবেন, উনি বলেছেন তো, উনি প্রচার করতে এসছেন, উনি ওনার প্রচার করতে এসছেন। 15 দিনের মধ্যে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি চালিয়ে দেখিয়ে দিন। ওনাকে চ্যালেঞ্জ করলাম, উনি প্রচার করতে এসছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রামপ্রসাদ নানু, মশাগ্রাম স্টেশন বাজার, আজাপুর। আজকে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে মশাগ্রামের যে জয়েনিংটা ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে দুটো জয়েনিং হয়েছে কিনা, কারণ আমাদের এটা প্রায় 6 মাস আগে হয়ে যাওয়ার কথা। তো সেখানে এত দেরি হলো করে নিজের চোখে দেখতে এলাম, তো দেখলাম কাজটা হয়ে গেছে, শুধু উদ্বোধনের দিন ফিক্সড করতে হবে। কতদিন উদ্বোধন হতে পারে? এইবার ধরুন আমি 5-6 তারিখে আমি দিল্লিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলে এটা উদ্বোধনের জন্য রিকোয়েস্ট করব। আশা করছি 20-22 তারিখের মধ্যে হয়ে যাবে। এইটা মানে উদ্বোধন হলে তো মানুষের মধ্যে একটা বিরাট তাদের যোগাযোগ বলেছিলাম, এটার জন্য 40টা চিঠি দিয়েছি, 16 বার লোকসভায় নিজে আওয়াজ তুলেছি মশাগ্রামে কানেকশনের জন্য, এবং রেলমন্ত্রীর কাছে নিজে শুধু এই লাইনটার জন্য 13 থেকে 14 বার ওনার সঙ্গে আলোচনা করেছি। এই এতদিনের প্রতীক্ষাটা এই পুজোতে এইবার সুখবর আমরা পাচ্ছি।